গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ প্রচুর বৃষ্টি হয়েছিল, কোয়ার্টারের সামনে কিছুক্ষণ বসেছিলাম আর দই বড়া খেতে ইচ্ছে করছিল, তাই ঘরে আজকে বানিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দই বড়া তো সবাই করতে পারে, আমি একটু আলাদাভাবে করব আর বড়াটাও প্রচুর নরম হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার কোয়ার্টারের সামনে কিছু গাছ লাগিয়েছিলাম ফুল এবং ফলের, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন রেসিপিতে যাচ্ছি। এই বড়াটা আজকে আমি 2 রকম ডাল দিয়ে করছি। কিছু বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম আর কিছু মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। এবার পেস্ট করে নেব। এর জন্য প্রথমে বিউলির ডাল দিচ্ছি, লাগছে মুগ ডাল, আর দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে সেই অনুসারে দেবে। 2 টুকরো এখানে আদা দেব, আর লাগছে 1 চামচ মৌরি। এবার পেস্ট করে নেব। একটা বাটির মধ্যে এবার নিয়ে নেব। ব্যাটারটা দেখো এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও হবে না, এরকম টাইপেরই হবে। এবার এর মধ্যে এক এক করে মিশাতে হবে। প্রথমে দেব 1 চামচ এখানে মৌরি দিলাম, আর লাগছে 1 চামচ চাট মশলা দিলাম, অল্প পরিমাণে হিং দিলাম, আর অল্প পরিমাণে নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানোটাই ইম্পর্টেন্ট, যত ভালো করে মেশাতে পারবে বড়াগুলো তত ভালো করে ফুলবে আর বড়ার ভেতরে মশলা এবং দই ভালো করে ঢুকবে, তাই অনেকক্ষণ ধরে এভাবে ভালো করে ফিটিয়ে নিতে হবে। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করো ভিডিওটাকে, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে রেসিপিটা। যখনই দেখবে ফেটানো হয়ে গেছে তখনই অল্প জলের মধ্যে দিলে যখনই ব্যাটারটা ভেসে উঠবে তখন ভাববে হয়ে গেছে। এইবার তেলের মধ্যে এক এক করে অল্প অল্প করে দিয়ে দেব। তেলটা বেশি গরমও হবে না ঠান্ডাও থাকবে না, মিডিয়াম হবে, তখনই এক এক করে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। বড়াগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা গরম জল দিচ্ছি। এই জলের মধ্যে দেব অল্প পরিমাণে চাট মশলা দিলাম, আর দিচ্ছি সামান্য নুন, সামান্য জোয়ানকে হাতে গুঁড়ো করে দিলাম, লাগছে 1/2 চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দেব, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে অল্প পরিমাণে হিং। এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। অন্যদিকে বড়াগুলো হয়ে গেছে, বড়াগুলোকে ভালো করে এভাবে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো হয়ে এসছে, এবার তুলে নিলাম। এবার মশলা দেওয়া জলটার মধ্যে বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর উপরে কিছুটা কারি পাত্তাকে তেলের মধ্যে ফ্রাই করে এভাবে দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে এখানে 30 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে সামান্য বিট নুন আর টক দই নিয়েছি, আর লাগছে এখানে চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে, আর চিনিটা গুঁড়ো করেও দিতে পারো। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। এবার ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ এভাবে অনবরত নেড়ে যেতে হবে।
অন্যদিকে বড়াগুলো জল থেকে এভাবে চিপে চিপে নিয়ে নিতে হবে। আর এই মশলা দেওয়া জলটা সামান্য এখানে দইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দেব, ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা থালার মধ্যে 5টা বড়া নিয়েছি, বড়ার উপরে সামান্য দই দিয়ে আর চারদিকে মশলাযুক্ত সেই দইটা দিলাম, আরও কিছুটা দই দিলাম। এর উপরে এখানে ধনেপাতা চাটনি দিলাম আর কিছুটা মিষ্টি তেঁতুলের চাটনি দিচ্ছি। সামান্য জিরের গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো, আর কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা ভুজিয়া দিয়ে দেখো তৈরি হয়ে গেছে। তোমরা ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগে আর বড়াটাও খুবই নরম হয়েছে। দেখা হবে আরেক নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।